তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রচনা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আমার এই চ্যানেলটায় তোমাদের অনেক ইম্পর্টেন্ট রচনা, অনেক কোশ্চেন অ্যান্সার শেয়ার করা আছে, রচনার প্লেলিস্টও করে দেওয়া আছে। তোমরা যদি কেউ মনে করো সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারো। প্রথমেই দেখো ভূমিকা। বর্তমান যুগ বিজ্ঞান যুগ। মানুষের জীবনযাত্রাকে সহজ, সুন্দর ও উন্নত করতে বিজ্ঞানের অবদান অপরিসীম। ঘুম থেকে ওঠা থেকে রাতের ঘুম পর্যন্ত আমরা বিজ্ঞানের নানা আবিষ্কারের উপর নির্ভরশীল। তবে বিজ্ঞানের কিছু অপব্যবহার মানব সমাজের জন্য বিপদের কারণও হয়েছে। তাই প্রশ্ন ওঠে, বিজ্ঞান কি আশীর্বাদ না অভিশাপ? তারপরে পয়েন্ট, বিজ্ঞানের আশীর্বাদ। বিজ্ঞান মানুষের জীবনকে অনেক সহজ করেছে। বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি আবিষ্কার যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে অনেক কঠিন রোগের চিকিৎসা সম্ভব হয়েছে। আর তোমরা যদি স্টার্টিংয়ে মনে করো কেউ কোনো কোটেশন দেবে তাহলে ব্যবহার করতে পারো, কিন্তু কোটেশনটা যেন একদম নির্ভুল হয়। তো আমি সেই জন্য কোটেশন ব্যবহার করিনি, কিন্তু তোমরা চাইলে অ্যাড করতে পারো। অনেকে কোটেশন টাফ লাগে, অনেকের কাছে তারা মনে রাখতে পারে না। তো আমি সবার জন্য এইভাবে ইজিভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু যারা মনে রাখতে পারবে অবশ্যই কিন্তু কোটেশন ব্যবহার করতে পারো। নেক্সট পয়েন্ট, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পরিবহন ব্যবস্থায় ট্রেন, বিমান ও জাহাজ মানুষের ও শ্রম বাঁচিয়েছে। শিক্ষা, গবেষণা ও বিনোদনের ক্ষেত্রেও বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। নেক্সট পয়েন্ট, বিজ্ঞানের অভিশাপ। বিজ্ঞানের অপব্যবহার মানবজাতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। পারমাণবিক বোমা, রাসায়নিক অস্ত্র ও বিভিন্ন মারাত্মক যুদ্ধাস্ত্র মানুষের জীবন ও পরিবেশকে ধ্বংস করে। শিল্প, কারখানা ও যানবাহনের কারণে দূষণ বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতা মানুষের সামাজিক সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সাইবার অপরাধ ও তথ্য চুরির মতো সমস্যাও বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহারের ফল। বিজ্ঞানের এই রচনাগুলো তোমরা জানো যে তোমাদের মধ্যে তোমাদের এক্সামের পক্ষে কতটা ইম্পর্টেন্ট। এর আগেও কিন্তু বিজ্ঞান নিয়ে অনেক রচনা কিন্তু আমার চ্যানেলে আছে, তাই আরেকবারও মনে করাচ্ছি, প্লেলিস্ট করে দেয়া আছে। সবগুলো মনে হয় প্লেলিস্টে অ্যাড করা নেই, তাও তোমরা চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো। অনেক ইম্পর্টেন্ট রচনা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা আছে। তো যাই হোক, দেখো তার পরের পয়েন্ট কি লেখা আছে। এর পরের পয়েন্ট হচ্ছে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান নিজে কখনো আশীর্বাদ বা অভিশাপ নয়। এর ব্যবহারই নির্ধারণ করে এটি মানুষের কল্যাণে আসবে নাকি অকল্যাণে। এটা তো ঠিক, এটা আমাদের ব্যবহারের ওপর নির্ভর করে। সৎ উদ্দেশ্যে ব্যবহার করলে বিজ্ঞান আশীর্বাদ, আর ধ্বংসাত্মক কাজে ব্যবহার করলে তা অভিশাপে পরিণত হয়। আমরা ছোটোবেলায় দেখবে আমরা শুনেছি যে একটা আপেল আর একটা ছুরি পাশাপাশি রাখা হলো। এবার অনেকে আছে যে আপেলটা না কেটে ছুরিটা দিয়ে হয়তো হাতটাই কেটে ফেললো, আঙুলটায় লেগে গেল বা কেটে ফেললো। কিন্তু অনেকে আছে সেটা সঠিক ব্যবহার করে আপেলটাই কিন্তু কাটলো, সেরকমই। দেখো তারপরে, তাই বিজ্ঞানের সঠিক ও মানব কল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এরপরে উপসংহার। বিজ্ঞান মানব সভ্যতার অগ্রগতির প্রধান চালিকা শক্তি। এর সুফল অসীম এবং অপব্যবহারের ক্ষতিও ভয়াবহ। তাই আমাদের উচিত বিজ্ঞানের আবিষ্কারকে মানব কল্যাণে কাজে লাগানো এবং এর অপব্যবহার রোধ করা। সঠিক ব্যবহারের মাধ্যমে বিজ্ঞান মানবজাতির জন্য চিরকাল আশীর্বাদ হয়ে থাকবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।